তৈরি পোশাক খাত আবারও বাজিমাত করল রপ্তানি আয়ে। অর্থবছরের শুরুর ৩ মাসে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাসে রপ্তানি হয়েছে $৯৯৭ কোটি পোশাক, যা গত অর্থবছরের তুলনায় ৪.৭৯% বেশি। সব মিলে চলতি অর্থবছরের প্রথম ৩ মাসে $১,২৩১.৩১ লাখ পণ্য রপ্তানি হয়েছে, যা গেল অর্থবছরের একই সময়ের তুলনায় ৫.৬৪% বেশি হলেও একক মাস হিসেবে রপ্তানি হার কিছুটা কমেছে। তবে আন্তর্জাতিক বাজারে রপ্তানির চাহিদাপত্রের তালিকায় পোশাকের সাথে ছিল চামড়া ও চামড়াজাত ও সিরামিক পণ্য, তবে চাহিদায় কিছুটা ভাটা ছিল প্লাস্টিক পণ্যের। দেশের রপ্তানিকারকদের সাথে তাল রেখে সেপ্টেম্বরে প্রবাসীরা আশাহত করেননি। গত অর্থবছরের আগস্টের পর থেকে রেমিটেন্সের ধারাবাহিকতা বজায় রেখে নতুন অর্থবছরের সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। $2.68 কোটি মার্কিন ডলারের এই আয় টাকার অঙ্কে ৩২,৭৫৭ কোটি টাকা, দুই অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫.৯% বেশি। এই প্রবাহটা অব্যাহত রাখতে হবে। তবে আরেকটা বিষয় সেটা রাষ্ট্রীয় ইস্যু, সেটা হলো যে আরও বেশি লোক পাঠাতে হবে বিদেশে। পাঠাতে হলে তাদেরকে স্কিল না হলে অন্তত সেমি স্কিল মানুষ পাঠাতে হবে। আর ডেস্টিনেশনগুলি ওয়াইড করতে হবে। আমরা কনসেন্ট্রে দেখা যে ইয়েতেই মধ্যপ্রাচ্য একটা হাব, এদিকে একসময় সাউথ কোরিয়া ছিল, মালয়েশিয়া, সিঙ্গাপুর। শুধু এই হাবগুলো থেকে বের হয়ে আরও নতুন নতুন জায়গায় যেখানে আমাদের প্রবাসীর সংখ্যা খুবই কম, সেটাও এক্সপ্লোর করবো যে ওখানে আমাদের লোক পাঠানোর সুযোগ আছে কিনা। বরাবরের মতো এবারও বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, তারপরেই আছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।